আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি কোনো বিক্রির পোস্ট নিয়ে আসি নাই। আজকে দেখাতে আসছি আমার যে রাজহাঁসের বাচ্চাগুলো, তাদেরকে দেখতে দেখতে এখান থেকে অনেকগুলো বাচ্চা সেল হয়ে গেছে। এখানে যখন আসি মানে অনেকগুলো কমে গেছে, তো এক ধরনের লাগে, খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নাই। আমার বিক্রি করার একটাই কারণ, এগুলো যখন বড় হবে আর ধরেন 1 মাস পরও এগুলো এক একটা অনেক বড় বড় হয়ে যাবে, তখন এদের অনেক জায়গার দরকার। এত জায়গা আমার কাছে তখন থাকবে না। এখন ছোট হলেও জায়গা কম লাগতেছে, এখন পোষাইতেছে, কিন্তু যত বড় হবে তত আমার জায়গা বেশি লাগবে। এত জায়গা আমার কাছে আসলে দেওয়া সম্ভব না। আর আরও কিছু বাচ্চা আমার আসবে। রাজহাঁস আরেকটা ডিম পাড়তেছে, কুচে বসলে ওদেরও আল্লাহর রহমতে হয়তো বাচ্চা পাবো। তো এদেরকে এতদিন পর্যন্ত টেক কেয়ার করে আমি এখান থেকে অল্প কিছু বাচ্চা রেখে আরগুলো সেল করে দেবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে দেখাতে আসছি প্রতিদিন আমার এই হাঁসগুলোকে নিয়ে আমার কি কি কাজ থাকে। তো আমার কাজ থাকে এই যে আমি দিনের বেলা আমার এই ঘরে আমি ওদেরকে ছেড়ে দিই, আর রাতের বেলা মানে প্রত্যেকদিন বিকেলবেলা আসি খামারে এসে সকালে ছাড়ি, বিকেলে এই ঘরটাতে আমি ঢুকাই। এখন যেহেতু অনেক শীত পড়তেছে, তো আমি ওদেরকে লাইটের ব্যবস্থা করছি, এখানে লাইট জ্বালাবো। তো এখন আমার কাজ হচ্ছে এদেরকে ঢুকানো, তারপর ওদেরকে পানি দেওয়া, খাবার দেওয়া, লাইট জ্বালিয়ে, আর হাঁসের বাচ্চার কাজটা ঠিক করা। তো এখানে আমার কাছে টোটাল 38টা বাচ্চা ছিল। 38টা থেকে অনেকগুলো সেল হয়ে গেছে, আর অল্প কিছু বাচ্চা আছে। তার মধ্যে আমি হাতে গোনা কয়েকটা বাচ্চা রাখবো, আর বাকিগুলো সব সেল করে দেব। এই যে দেখাচ্ছে এখানে কিছু মুরগি, ওদের ঠান্ডা লাগতেছে সেজন্য এত দল বেঁধে বসে আছে। ওরাও হাঁসের সাথেই ছিল, এই ঘরে ওরাও হাঁসের সাথে ছিল, কিন্তু হাঁসের সাথে এখন আর রাখতে পারতেছি না। রাজহাঁসের স্বভাব তো আপনারা জানেন, জমিদারের বাচ্চা, তারা জমিদারের বাচ্চাগুলো হচ্ছে ওদের সাথে কাউকে রাখবে না। এই এত পিচ্ছি বাচ্চা, আমি তো কল্পনাও করি না এত পিচ্ছি বাচ্চা যে ঠুকরি করতে পারে। যে মুরগির বাচ্চাগুলোকে ঠুকরি করে আর কোনো আস্ত রাখে নাই। তো তাড়াতাড়ি এটা আমার কাছে পুরো রিস্কি মনে হয়েছে আমার মুরগির বাচ্চার জন্য। তো আমি কী করলাম কি, ঠিক আছে জমিদারের বাচ্চা তোরা আলাদাই থাক, ওদেরকে রাখছি আলাদা ঘরে। মুরগির বাচ্চাগুলোকে এখন আমি এই কার্টুনটাতে রাখছি, তাও ওদেরকে লাইট দিচ্ছি, ওরা লাইটের নিচে ওদেরটাও ঠিক করব। আর এখানে দেখেন আমার কোয়েল পাখিও একেবারে এটা পুরাটা একেবারে ফুল ছিল। আমরাও অনেক পাখি খাইছি, এরপর কিছু সেল হয়েছে। পুরুষ পাখিগুলো আমি সেল করে দিছি, এখন আরও কিছু পুরুষ পাখি আছে উপর দিকে, ওখানটুকু সেল করব। আর নিচে রাখছি পুরুষ আর মেল আর ফিমেল একসাথে, ওদেরকে আল্লাহর রহমতে 20 দিন রাখার চেষ্টা করতেছি। তো আমারও কয়েকদিন পর আবার একটা ইনকিউবেটর আসবে। তো বীজ রাখার মূলত একটা উদ্দেশ্য, নিজে বাচ্চা ফুটিয়ে আমি কোয়েল পাখি মানে সব হাঁস মুরগি সব করে এই ঘরে কোয়েল পাখি পালার একটা ইচ্ছা আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওগুলো দেখছেন, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।